এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 7টা আর আমরাও রেডি হয়ে গেছি। বললো 7:30টার দিকে গাড়ি রয়েছে, তো যাই নিচে গিয়ে দেখছি কখন গাড়ি আসছে। আর আজ যেহেতু সানডে, সেই জন্য হসপিটাল আজকে বন্ধ, তো তাই আমরা ভাবলাম একটু ঘুরতে বেরিয়ে পড়ি। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সবটাই শেয়ার করার চেষ্টা করবো যতটা পারবো। তো চলো, তার জন্য কিন্তু পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। এই যে দেখো, এই যে এদিকে তোজো রেডি হয়ে গেছে ভাবি। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো এখন বাজে 8টা আর আমরা রেডি করেছি। আমরা হাফ রাস্তায় চলে এসেছি আর এসে এখানে টিফিন করে নেব। তো সেই জন্য এই রেস্টুরেন্টের সামনে দাঁড় করালো আমাদের। তো এখানে আমরা টিফিন করব। আমরা চলে এসেছি এখন রামোজি ফিল্ম সিটিতে। তো হায়দ্রাবাদ আসবো আর রামোজি ফিল্ম সিটি দেখবো না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, আমরা চলে এসেছি আর এখন ওই যে তোজোর বাবা ওইদিকে টিকিট কাটছে আর তারপর ভেতরে যাবো। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। এখন এদিক দিয়ে আমাদের ঢুকতে হবে ভেতরে। তো আমাদের টিকিট কাটা, টিকিট চেকিং করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন আমরা বাসে করে ঘুরবো। তোর মুখটা দেখা, ওইদিকে দেখা। ফাইনালি আমরা চলে এসেছি রামোজি ফিল্ম সিটির ভেতরে ফার্স্ট বাস স্টপে। তো এখানে আমাদের প্রথমেই দাঁড় করানো হয়েছিল আর তারপর আমাদের এর ভেতরে যেতে বলা হয়েছিল। তো এর ভেতরে অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে। তো এখানে ঘুরে নিয়েই প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ এতটা জায়গা জুড়ে রয়েছে এই জায়গাটায়। আর এদিকে দেখলাম কি একটা প্রোগ্রাম হচ্ছিল। ওমেন্স মান্থ চলছিল, সেই জন্যই প্রোগ্রামটা হচ্ছিল। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে যাই। তো দাঁড়ানোর পর প্রোগ্রামটা একটু দেখে চলে যাই নেক্সট কি রয়েছে সেটা দেখার জন্য। তো ভেতরে ঢুকেই আমরা প্রথমে প্রোগ্রামটা দেখি একটু দাঁড়িয়ে, আর তারপর এদিক সেদিকগুলো ঘুরছিলাম কোথায় কি রয়েছে, কারণ কোন দিক থেকে কোন দিকে যাবো কিছুই মাথায় আসছিল না। তারপর দেখলাম এখান থেকে ঢুকেই ভেতরে একটা গেম জোন রয়েছে। তো এটা বাচ্চাদের জন্য বেশ ভালো, বাচ্চারা বেশ এখানে মজা করছিল। কিন্তু ওও বসে গেছিলো বাইকে। গেম জোন থেকে বেরিয়ে নিয়ে আমরা আবার একটু দাঁড়িয়ে যাই, কারণ তোজো আর ওর বাবা একটু ছবি তুলছিল সেই জন্য। আর তারপরেই আমরা লাইভ ক্যামেরা অ্যাকশন দেখতে ঢুকে পড়ি। আর আজ যেহেতু সানডে, সেই জন্য ভিড়টা একটু বেশি ছিল, তবে এখানে রোজ দিনই বেশ ভালোই ভিড় হয়। তো চলো এবার প্রোগ্রামটা দেখা স্টার্ট করি।
your breath and count to 10. Feel the earth move then. লাইট ক্যামেরা অ্যাকশন দেখে তোজো ভীষণ খুশি হয়েছে, কারণ ওখানে সমস্ত কার্টুন দেখাচ্ছিল আর তোজোর এটা ভীষণ ভালো লেগেছে, আর এটা প্রত্যেক বাচ্চাদেরই ভালো লাগে। তো যাই হোক, তারপর আমরা চলে যাই ফিল্মে কীভাবে সাউন্ড তৈরি হয় সেটা দেখার জন্য। তো চলো এবার তোমরাও এটা দেখে নাও কীভাবে কী হয়। बीच बीच में पीछे भी देखना, इंस्पेक्टर को थोड़ा फिल्म ऐसा ही रहेगा, कुछ समझ में नहीं आता है। सिर्फ यही बोलना है कि इस जैसा आवाज अब सुन रहे हैं ये इंस्ट्रूमेंट से। जस्ट टेल मी व्हिच साउंड इज दिस। विंड, थंडर, बिजली, उरुमलंडी, लास्ट बट नॉट द लीस्ट, और गोले का, वो भी नारियल का टुकड़ों से, विद दैट कोकोनट शेल्स। हम लोग यही स्टेज का ऊपर एक छोटा सा डेमो किया है। बस फैंटास्टिक, कीप गोइंग, हवा चलते रहना, चलते रहना, डोंट स्टॉप अंटिल आई से कट। देयर दे आर, एक्सीलेंट सर, कीप गोइंग मैडम। गाड़ी ज्यादा रेस करो, बीच बीच में ऑन ऑफ करो। जब तक ये फिल्म चलता है तब तक हवा और मिक्सी चलते रहना प्लीज। ये काम आप सबको लगभग 2 बजे तक रहेगा, रुकना नहीं। आज से किसी फिल्म में बाइक रेसिंग का आवाज सुनाई दिए तो बस समझ लीजिए वो चटनी बनाने का मिक्सी बोलिए। ఈ రోజు నుంచి సినిమాలో బైక్ రేసింగ్ సాంగ్ వినబడదు అనుకోండి, మీరు ఫిక్స్ అయిపోండి అది చట్నీ తయారు చేసే మిక్సీ అని। सर हवा का स्पीड और चाहिए, ये बिल्कुल टाइम नहीं है हीरोइन को देखने का। शायद आप सबको तो पता है फर्स्ट इंडियन मूवी विद साउंड, दैट इज आलम आरा। एग्जैक्टली, आलम आरा जो मूवी है हमारा इंडिया में फर्स्ट रिलीज हुआ है साउंड के साथ 1931 में। दैट्स अ बॉलीवुड फिल्म। आलम आरा इज द फर्स्ट इंडियन मूवी विद साउंड व्हिच इज रिलीज्ड इन द ईयर 1931। सर मुझे स्ट्रेट पोजीशन, मैं शूट बोलूंगा तभी मारना चिराग, बीच में मत मारो, गन में एक ही बुलेट है। शूट, एक्सीलेंट, फैंटास्टिक, राइट टाइमिंग, रियली परफेक्ट मैन, परफेक्ट, थैंक यू। তো ফাইনালি দেখে বেরোলাম কীভাবে কি সাউন্ড হয় না হয়, তো বেশ ভালোই লাগলো। যাই হোক, তারপর তোজোর খুব খিদে পেয়ে গেছিলো, তো ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আমরা আবার নেক্সট একটা শো দেখতে চলে আসি। তো এটা তোমরা দেখো কেমন লাগছে, আমার তো পুরো ফিল্মি দুনিয়া বলেই মনে হচ্ছে। दिशा से আমরা যখন রামজি ফিল্ম সিটিতে গিয়েছিলাম তখন ওমেন্স মান্থ চলছিল বলে নানান জায়গায় নানান রকমের প্রোগ্রামগুলো হচ্ছিল। তো যাই হোক, আমরাও পরপর একটার পর একটা শো দেখে যাচ্ছিলাম, যতটা পারছিলাম তাড়াহুড়ো করে একটু একটু করে সবই মোটামুটি দেখেছিলাম। প্রত্যেকটা শোই ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আর তার সাথে দেখো প্রত্যেকটা শোতে কত ভিড় রয়েছে।
রামোজি ফিল্ম সিটির ফার্স্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। আর এখানে যারা যারা এসেছো আশা করি সবাই জানো এখানে কতটা ভালো লাগে আসলে। আর এখানের প্রত্যেকটা শো কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। তবে এখানে আমরা যখন এসেছিলাম প্রচণ্ড রোদ গরম ছিল, তাই জন্য একটু কষ্ট হয়েছে, তবে ভালো লাগাও ছিল। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অনেক দিন পর তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম, কারণ কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো এডিটিং করতে পারছিলাম না, তাই জন্য ছাড়তেও পারছিলাম না। তো তাই বলে তোমরা কিন্তু কেউ আমার সাথ ছেড়ো না, সবাই এইভাবেই পাশে থেকো আর সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।